১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল? এবং ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আরটা কথা না বললেই নয়, ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের কিভাবে পতন হয়েছিল তাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় গোলাগুলি সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু। ইলিয়াস কাঞ্চন, অমর সানি ও মৌসুমী অভিনীত গোলাগুলি এই সিনেমাটি ১৯৯৭ সালের ঈদুল ফিতরে ৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। গোলাগুলি সিনেমাটি মাত্র ৯ সপ্তাহে ২১০টি প্লাস সিনেমা হলে চলেছিল। গোলাগুলি সিনেমাটির বাজেট ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। গোলাগুলি সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ৯ কোটি টাকা, নেট আয় করে প্রায় ২ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গোলাগুলি সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় শাস্তির বদলে শান্তি সিনেমাটি। জিল্লুর রহমান ময়না পরিচালিত ইলিয়াস কাঞ্চন, দিতি ও রানী অভিনীত শাস্তির বদলে শান্তি এই সিনেমাটি প্রথম সপ্তাহে ২৭টি সিনেমা হলে মুক্তি পায়। শাস্তির বদলে শান্তি সিনেমাটি ৯ সপ্তাহে ২১০টি প্লাস সিনেমা হলে চলেছিল। শাস্তির বদলে শান্তি সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। শাস্তির বদলে শান্তি সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ৮ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ২ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাস্তির বদলে শান্তি সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৬ সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় গুন্ডা পুলিশ সিনেমাটি। শওকত জামিল পরিচালিত ইলিয়াস কাঞ্চন, মান্না ও দিতি অভিনীত গুন্ডা পুলিশ এই সিনেমাটি ১৯৯৭ সালের ঈদুল আজহায় ৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। গুন্ডা পুলিশ সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৩৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। গুন্ডা পুলিশ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ লক্ষ টাকা। গুন্ডা পুলিশ সিনেমাটি ১৯৯৭ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ১৫ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা পুলিশ সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় বডিগার্ড সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ ফারুক। ইলিয়াস কাঞ্চন, চম্পা অভিনীত বডিগার্ড সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ১৫টি সিনেমা হলে মুক্তি পায়। বডিগার্ড সিনেমাটি ৭ সপ্তাহে মাত্র ৯০টি সিনেমা হলে চলেছিল। বডিগার্ড সিনেমাটি অষ্টম সপ্তাহে এসে ২১টি সিনেমা হলে চলে, অর্থাৎ সিনেমা হল বেড়ে যায় অষ্টম সপ্তাহে এসে বডিগার্ড সিনেমার। তো যাই হোক, বডিগার্ড সিনেমাটি ১২ সপ্তাহে ১৭৫টি প্লাস সিনেমা হলে চলেছিল। বডিগার্ড সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। বডিগার্ড সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ৬ কোটি টাকা, নেট আয় করে প্রায় ১.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বডিগার্ড সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পায় দরদী সন্তান সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শওকত জামিল। ইলিয়াস কাঞ্চন পপি জুটির প্রথম ছবি দরদী সন্তান। এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ ৪৭টি সিনেমা হলে মুক্তি পায়। দরদী সন্তান সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৩৬০টি প্লাস সিনেমা হলে চলেছিল। দরদী সন্তান সিনেমাটির বাজেট ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। দরদী সন্তান সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ১৫ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দরদী সন্তান সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় আম্মা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজারুল আনোয়ার। ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি ও চম্পা অভিনীত আম্মা এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ ৫০টি সিনেমা হলে মুক্তি পায়। আম্মা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৫৯০টি প্লাস সিনেমা হলে চলেছিল। আম্মা সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ লক্ষ টাকা। আম্মা সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ২৮ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ৭ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পায় মহান বন্ধু সিনেমাটি। মোহাম্মদ আসলাম পরিচালিত ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, অঞ্জু ঘোষ, দিতি অভিনীত মহান বন্ধু এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৮টি সিনেমা হলে মুক্তি পায়। মহান বন্ধু সিনেমাটি মাত্র ৮ সপ্তাহে ২৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল। মহান বন্ধু সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। মহান বন্ধু সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় ১০ কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহান বন্ধু সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৭ সালে ইলিয়াস কাঞ্চনের অষ্টম সিনেমা মুক্তি পায় বাঁচার লড়াই সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈয়দ হারুন। ইলিয়াস কাঞ্চন, দিতি, রিয়াজ ও কাজল অভিনীত বাঁচার লড়াই এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৮টি সিনেমা হলে মুক্তি পায়। বাঁচার লড়াই সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৩৭০টি প্লাস সিনেমা হলে চলেছিল। বাঁচার লড়াই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৮০ লক্ষ টাকা।
টাকা। বাঁচার লড়াই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 12 কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঁচার লড়াই সিনেমাটি সুপারহিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের নবম সিনেমা মুক্তি পায় অন্ধ ভালোবাসা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন মৌসুমী অভিনীত অন্ধ ভালোবাসা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 36টি সিনেমা হলে মুক্তি পায়। অন্ধ ভালোবাসা সিনেমাটি 9 সপ্তাহে 216টি প্লাস সিনেমা হলে চলেছিল। অন্ধ ভালোবাসা সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। অন্ধ ভালোবাসা সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 6 কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্ধ ভালোবাসা সিনেমাটি হিট সিনেমা। 1995 সালে ইলিয়াস কাঞ্চনের দশম সিনেমা মুক্তি পায় ফাঁসি সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা আনোয়ার। ইলিয়াস কাঞ্চন, মান্না, সুবর্ণা মুস্তফা ও অরুণা বিশ্বাস অভিনীত ফাঁসি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। ফাঁসি সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 270টি প্লাস সিনেমা হলে চলেছিল। ফাঁসি সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। ফাঁসি সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 9 কোটি টাকা, নেট আয় করে প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফাঁসি সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 11 নম্বর সিনেমা মুক্তি পায় আত্মপ্রকাশ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রুবেল, দিতি ও হুমায়ুন ফরিদি অভিনীত আত্মপ্রকাশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 39টি সিনেমা হলে মুক্তি পায়। আত্মপ্রকাশ সিনেমাটি মাত্র 8 সপ্তাহে 238টি প্লাস সিনেমা হলে চলেছিল। আত্মপ্রকাশ সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। আত্মপ্রকাশ সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 8 কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আত্মপ্রকাশ সিনেমাটি হিট সিনেমা। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 12 নম্বর সিনেমা মুক্তি পায় বেইমানি সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈয়দ হারুন। ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিত হাসান ও কাজল অভিনীত বেইমানি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। বেইমানি সিনেমাটি 7 সপ্তাহে 163টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল বেইমানি সিনেমাটি। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 13 নম্বর সিনেমা মুক্তি পায় সুখের ঘরে দুঃখের আগুন সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, দিতি অভিনীত সুখের ঘরে দুঃখের আগুন এই সিনেমাটি প্রথম সপ্তাহে 29টি সিনেমা হলে মুক্তি পায়। সুখের ঘরে দুঃখের আগুন সিনেমাটি 7 সপ্তাহে 150টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল সুখের ঘরে দুঃখের আগুন সিনেমাটি। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 14 নম্বর সিনেমা মুক্তি পায় একজন বিদ্রোহী সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, ববিতা, চম্পা অভিনীত একজন বিদ্রোহী এই সিনেমাটি প্রথম সপ্তাহে 21টি সিনেমা হলে মুক্তি পায় এবং দ্বিতীয় সপ্তাহে মাত্র 12টি সিনেমা হলে চলে। একজন বিদ্রোহী সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। আর একটা কথা না বললেই নয়, ইলিয়াস কাঞ্চনের পতন শুরু হয় কিন্তু 11 নম্বর সিনেমার পর থেকেই। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 15 নম্বর সিনেমা মুক্তি পায় মুনাফেক সিনেমাটি। কাঞ্চন, মৌসুমী, অমর সানি অভিনীত মুনাফেক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায় এবং দ্বিতীয় সপ্তাহে মাত্র 21টি সিনেমা হলে চলে। মুনাফেক সিনেমাটি 8 সপ্তাহে 130টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 16 নম্বর সিনেমা মুক্তি পায় সুন্দরী মিস বাংলাদেশ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রাকা অভিনীত সুন্দরী মিস বাংলাদেশ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 21টি সিনেমা হলে মুক্তি পায় এবং দ্বিতীয় সপ্তাহে মাত্র 60টি সিনেমা হলে চলে। সুন্দরী মিস বাংলাদেশ সিনেমাটি 7 সপ্তাহে 85টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল সুন্দরী মিস বাংলাদেশ সিনেমাটি। 1997 সালে ইলিয়াস কাঞ্চনের 17 নম্বর সিনেমা মুক্তি পায় ক্ষমা নেই সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতির, রুবেল অভিনীত ক্ষমা নেই এই সিনেমাটি প্রথম সপ্তাহে 35টি সিনেমা হলে মুক্তি পায়। ক্ষমা নেই সিনেমাটি মাত্র 12 সপ্তাহে 360টি প্লাস সিনেমা হলে চলেছিল। ক্ষমা নেই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। ক্ষমা নেই সিনেমাটি 1997 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে 12 কোটি টাকা প্লাস, নেট আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষমা নেই সিনেমাটি সুপারহিট সিনেমা। 1997 সালের শেষের দিকে পরপর ইলিয়াস কাঞ্চনের 5টি সিনেমা বক্স অফিসে খুবই বাজে ব্যবসা করে। 1997 সালে রুবেলের সাথে ইলিয়াস কাঞ্চনের ক্ষমা নেই সিনেমাটি মুক্তির পর আবার ইলিয়াস কাঞ্চনের কেরিয়ারটা একটু পিক নেয়। তো যাই হোক, ইলিয়াস কাঞ্চনের 1997 সালে সর্বমোট 17টি সিনেমা মুক্তি পায়। এই 17টি সিনেমার মধ্যে 2টি সিনেমা ফ্লপ হয়, 3টি সিনেমা এভারেজ ব্যবসা করে, বাকি 12টি সিনেমা ছিল বক্স অফিসে হিট, সুপারহিট, ব্লকবাস্টার। তাছাড়া ইলিয়াস কাঞ্চন ছিল 1997 সালের 1 নম্বর ব্যবসা সফল নায়ক।